একটা কথা সত্য ঘটনা জানেন মা, পাঞ্জাবের একটি ছেলে অল্প বয়সে বিবাহ করেছিলেন, স্ত্রীকে বড় ভালোবাসতেন। আমরা যখন সমুদ্র দেখতে যাই, সমুদ্রের কূলে দাঁড়িয়ে সমুদ্র পানে চাইলে মনে বড় আনন্দের উদয় হয়। কেন? তরঙ্গের উপরে তরঙ্গ উঠছে। কিন্তু সমুদ্রের তলদেশ কত গভীরতা, তার মধ্যে কত আলোড়ন, সেদিকে আমরা লক্ষ্য রাখি না। তেমনি নরোত্তম ঠাকুর মশাইয়ের প্রার্থনার মধ্যে কত ভক্তির আলোড়ন, কত অনুভবের আলোড়ন দিয়ে তৈরি, সেদিকটা আমরা দেখি না। সুন্দর প্রাঞ্জল সরল ভাষায় তিনি প্রার্থনাগুলি জগজ্জীবগণকে জানিয়ে গেছেন, যে প্রার্থনাগুলি আশ্রয় করলে মানুষ রাধারানীর চরণ আশ্রয় করতে পারে, আমার গৌর হরির কৃপা লাভ করতে পারে। যাদের কৃপা পেতে গেলে যুগ যুগ সাধনা করতে হয়, কিন্তু নরোত্তম ঠাকুর মশাই চোখে আঙুল দিয়ে জগতের জীবগণকে দেখিয়ে গেলেন, যদি প্রেম ভক্তিতে একটু প্রেমের আবেগ দিয়ে তাকে ডাকা যায়, তার কৃপা পাওয়া যায়। পৃথিবীর মানুষ যখন গভীর রাত্রে ঘুমাচ্ছেন, তখন শ্রীধাম বৃন্দাবনের রজে গড়াগড়ি দিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ, শ্যামানন্দ প্রভু আর্তস্বরে কাতর কণ্ঠে কেঁদে কেঁদে বলছে, হে কিশোরী তুমি কোথায়? ওগো প্রেমময়ী বৃন্দাবন বিলাসিনী, একবার দেখা দাও। ডেকেছিল তারা, পেয়েও ছিল। করুণাময়ী তো বড় করুণা। আমার করুণাময়ী রাধারানীর স্বভাবটি কেমন? মঞ্জু স্বভাব। মঞ্জু স্বভাবটি কেমন? অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তাকে যদি প্রেম ভক্তিতে একটু আবেগ দিয়ে রাধে রাধে বলে কেউ ডাকে, রাধারানী থাকতে পারে না। একটা কথা সত্য ঘটনা জানেন মা, পাঞ্জাবের একটি ছেলে অল্প বয়সে বিবাহ করেছিলেন, স্ত্রীকে বড় ভালোবাসতেন। হঠাৎ স্ত্রী ব্যাধিগ্রস্ত হয়ে মারা যায়। স্ত্রীর প্রেমে আবদ্ধ হয়ে পাগল হয়ে যায় ছেলেটি। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে বৃন্দাবনে প্রবেশ করেছে। আর বর্ষায় গভীর রাত্রিতে এক গৃহস্থের বারান্দায় বিশ্রাম করছিলেন, শয়নে আছে। আর ওই গভীর রাত্রে আর্তস্বরে চিৎকার করছে, কিশোরী তুমি কোথায়? হে কিশোরী একবার কাছে এসো, আমি তোমায় দেখতে চাই, তুমি আমায় দেখা দাও, তোমায় ছাড়া আমি বাঁচবো না, একবার দেখা দাও। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাধারানী বলছে ললিতার পানে চেয়ে, ললিতা রে আমার ভক্ত আমায় ডাকছে, দেখ কত কাতর কণ্ঠে ডাকছে, যা সখী ওকে আমার সখী করে কাছে আন। ললিতা বলছে, রাধে এতে তোর ভক্ত নয়। সে কি রে? ওই যে আমার নাম আশ্রয় করে ডাকছে। বলে ডাকছে ঠিকই, কিন্তু তোর ভক্ত নয়। তবে কে? বলে একটি ছেলে স্ত্রীকে বড় ভালোবাসত, স্ত্রী মারা যাওয়ার পরে পাগল হয়ে গেছে, ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে এই বর্ষা নয় ওই গৃহস্থের বারান্দায় বিশ্রাম করছে। বলছে তা তো বুঝলাম সখী, কিন্তু দেখ আমার নাম ধরে তো ডাকছে। বলে তোকে ডাকছে না, নামটি তোর, কিন্তু তোকে ডাকছে না। ওর স্ত্রী মারা গেছে, যে স্ত্রী মারা গেছে তার নাম হলো কিশোরী। তাই রাত্রিতে শয়ন করে আছে, স্ত্রীর কথা মনে হয়েছে, তাই কিশোরী কিশোরী বলে ডাকছে। রাধারানী বললেন, সখী রে একবার দেখতো ওর ডাকের মধ্যে কত প্রেম মাখা, কত আবেগ, কত ভক্তি দিয়ে ডাকছে। সখী রে আমি তো থাকতে পারছি না, যা আমি যখন বলেছি সখী করবই, ওকে আমার সখী করে কাছে আন। ললিতা কি করলেন? করুণাময়ী রাধারানীর চরণামৃত অঙ্গে লেপন করে দিলেন, সখী হলো। এখনো পর্যন্ত সেই ছেলেটির বংশ পরম্পরা বর্ষানায়
আমার করুণাময়ী রাধারানীর সেবা করেই চলেছে। হরিবোল হরিবোল। এই হলো করুণাময়ী রাধারানীর স্বভাব। একদিন গভীর রাত্রিতে অভিসারে চলেছে প্রাণনাথ প্রাণবধূর দর্শনের জন্য। পথে যেতে যেতে করুণাময়ী রাধারানী অনুভব করলেন যে চরণে কি যেন একটা লেগে গেছে। ললিতাকে বলছে, ললিতা রে, মনে হয় কোনো ভক্ত পথে শয়নে ছিল, তার অঙ্গটা আমার চরণে লেগে গেছে। সখী, আমার চরণ যখন লেগেছে, যা ওকে আমার সখী করে কাছে আন। কি করুণা করুণাময়ী। ললিতাকে এগিয়ে এসে বলছে, এই তুই যে বললি তোর ভক্ত, এ তো ভক্ত নয়, তবে কে? বলে তো একটা শৃগালিনী। মনে হয় দিবা ভাগে বেরিয়েছিল এই রাখালগণ ধেনু চড়াতে এসে একে মারতে 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 মেরেই ফেলেছে, তাই দেহটা এখানে পড়ে আছে। আর তুই বলছিস তোর ভক্ত? বলে সখী, আমার চরণ যখন ওকে স্পর্শ করেছে, হ্যাঁ, চরণ যখন স্পর্শ হয়েছে, আমি যখন বলেছি ওকে সখী করতেই হবে, সখী কর। চরণামৃত অঙ্গে দিলেন, সখী হলো, নাম রাখলেন শিবা সখী। করুণাময়ী জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার মন প্রাণ কেড়েছ, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, বলো কি চাও? বলে, হে কিশোরীজি, আমি আর কি চাইব গো? তুমি কৃপা করে তোমার চরণের দাসী করেছ, আমি আর কি চাইব? আমার তো কিছু চাওয়ার নেই, তবে একটা বাসনা। কি বাসনা? আমার দেহটা যেখানে ছিল তুমি কৃপা করে তোমার চরণের দাসী করেছ রাধে, কথা দাও ওই স্থানে যদি কোনো জীবের দেহ পড়ে, তুমি তোমার দাসী করবে, চরণের দাসী করে কাছে টেনে নেবে। হরিবোল। করুণাময়ী রাধারানী বললেন, বেশ তাই হবে। জানেন মা, সেই স্থানটির নাম এখন কি? সেই স্থানটির নাম হলো শিবাখোর। যারা বৃদ্ধ বয়সে রাধাকুণ্ডে বাস করে, এবং দেখবেন যত মহাত্মা সবাই রাধাকুণ্ডে ভজন করেন। কেন? শেষ জীবনে দেহটা যদি শিবাখোরে দাহ করা হয়, তাহলে রাধারানীর কৃপায় রাধারানীর চরণের দাসী করে নেবে। রাধে রাধে। এমন হলো আমার করুণাময়ী রাধারানীর কৃপা। তিনি কৃপাময়ী। ডাকার মধ্যে একটি ভক্তি থাকতে হবে, একটু আবেগ থাকতে হবে, তবেই তাকে পাওয়া যায়। তাই নরোত্তম ঠাকুরমশাইয়ের প্রার্থনার উৎস সেই রূপ, সুন্দর সরল প্রাঞ্জল ভাষায় ভজন, যা কলিযুগের জীবের মৃত সঞ্জীবনী সুধার নেয়। হরিবোল হরিবোল। হরি হরি বিফলে যা নমকমাইনু। হরি হরি বিফলে যা নমকমাইনু। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, আমি জানি আসু জানিয়া শুনিয়া বিষ খাইল। বলি আমার জন্য বিফলে গেল, আমার জন্য বিফলে গেল, আমার জনম বিফলে গেল, আমার জন্য বিফলে গেল। এই মনুষ্য জন্ম পেয়ে আমার জন্মে বিফলে গেল। ওই মনুষ্য জন্ম পেয়ে একেবারে রাধা কৃষ্ণ বলে ডাকিলাম না গো, আমার জনম বিফলে গেল। রাধা কৃষ্ণ ভজন করিলাম না গো, আমার জনম
তবে যেমন এলাম তেমনি গেলাম, আমার জনম বিফলে গেল, তবে যেমন এলাম তেমনি গেলাম, আমার জনম বিফলে গেল, আমার জনম। বিফলে গেল। হরিবল হরিবল। দুর্লভে মনুষ্য জন্ম পেয়ে আমরা রাধা কৃষ্ণকে ভজন করলাম না। ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, বৃথা জন্মে আমার চলে গেল। এই দুর্লভ দেহ পেয়ে আমি রাধা কৃষ্ণকে ভজন করলাম না। রাধে রাধে। দুর্লভ দেহ শুধু মনুষ্য দেহ নয়। মহাজন বলছে, যে দেহেতে হরি ভজন হয় সেটাই হয় দুর্লভ দেহ। হ্যাঁ, সেটা পশু দেহ হতে পারে, পক্ষী দেহ হতে পারে, পশু জনি হতে পারে। যে দেহেতে হরি ভজন হয় সেটাই হয় দেব দুর্লভ দেহ। রাধে রাধে। এহেন কাকভূষণ্ডী যে নীলাচলে সদাই হরি কথায় মত্ত থাকতেন। স্বর্গ হতে গরুড় যখন ফিরছিলেন, মনে ভাবলেন কাকভূষণ্ডী তো প্রভুর কথা বলে, আমি যাই এই কাকভূষণ্ডীর মুখে একটু হরিকথা শ্রবণ করে আসি। কাকভূষণ্ডীর কাছে এসে হরিকথা শ্রবণ করে বললেন, অহৌভাগ্য, এ কি অমৃত তুমি আমাকে পান করালে। দেখো, আমার প্রভুকে আমি পৃষ্ঠদেশে ধারণ করে আমি দেশ বিদেশ ভ্রমণ করি, কিন্তু তার নামের মধ্যে যে এত অমৃত আছে আমার তো জানা নেই। আজকে তুমি আমাকে অমৃত পান করিয়েছ, আমার জন্ম ধন্য। তবে তোমাকে একটা কথা বলি, তুমি এই চণ্ডাল পক্ষী দেহ কেন ধারণ করে আছো? তুমি ইচ্ছা করলে সুন্দর দেহ ধারণ করে, উত্তম দেহ ধারণ করে সেই দেহেতে হরি ভজন করতে পারো। কাকভূষণ্ডী তখন বললেন, দেখো, আমি ইচ্ছা করলে উত্তম দেহ পেতে পারি, কিন্তু সেই উত্তম দেহে আমার হরি ভজন হবে তা কথা নেই, নাও হতে পারে। কিন্তু এই দেহেতে আমার হরি ভজন হয়েছে, তাই এই দেহটাই আমার প্রিয় দেহ। তাই মহাজন বললেন, যে দেহেতে হরি ভজন হয় সেটাই হয় দেব দুর্লভ দেহ। যে দেহটা দেবতাগণ কামনা করেন, ব্রহ্মা দেবতাদের বলছে, দেখো, মনুষ্য দেহ বড় দুর্লভ দেহ, সেই দেহটা সহজে পাওয়া যায় না। এই মনুষ্য দেহ পাওয়ার সাথে সাথে ভক্তি তো লাভ হয়, আর এই মনুষ্য দেহ ভজন হয়, আর ভজনের সাথে সাথে তত্ত্বজ্ঞানও লাভ হয়। তাই এই দেহটা বড় প্রিয় দেহ। তার উপরে ভারতভূমিতে জন্ম, এই মনুষ্য জন্ম বড় দুর্লভ। হরিবল হরিবল। ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, সেই দুর্লভ দেহ পেয়েও আমি রাধাকৃষ্ণকে ভজন করলাম না। কেন? কেন আমার এমতি গোলকের প্রেম ধন, এই হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই, রতি না জন্মিল কেন তাই। ওই রতি না জন্মিল কেন তাই, রতি না জন্মিল কেন তাই। আমার রতিমতি হলো না গো, রতিমতি হলো না গো, ওই হরিনাম সংকীর্তনে রতিমতি হলো না গো। ওই হরিনাম সংকীর্তনে আমার রতিমতি হলো না গো। হরিনাম সংকীর্তনে আমার রতিমতি হলো না গো। রাধে রাধে। ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই। এই হরিনাম সংকীর্তনকে গোলকের প্রেম সম্পদ বললেন। কেন না, এটা গোলকেরই সম্পদ। কিভাবে আমাদের কাছে এলো? এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন দ্বারে ভুলকে সাধকের মধ্যে ভগবানের কৃপায় স্বয়ং প্রকাশিত হয়ে সঞ্চারিত হলেন।
তা নরোত্তম ঠাকুর মশাই বললেন, সেই হরিনাম সংকীর্তনে কেন আমার রতি হলো না? এটা গোলকের প্রেম সম্পদ, সেই প্রেম সম্পদ যদি হয়ে থাকে তাহলে তো এই নাম সংকীর্তন করার সাথে সাথে সে প্রেমের অধিকারী হবে। কিন্তু কেন আমরা হতে পারছি না? রাধে রাধে। বুঝতে হবে আমার অপরাধ আছে। অপরাধ চিত্তে যদি হরি ভজন করা হয় তাহলে সেই নামের ফল ফলে না। অপরাধ শূন্য হয়ে নাম ভজন করতে হয়। শুধু হরিনাম কেন, যে কোনো সাধন করতে গেলে আগে অপরাধ শূন্য হতে হবে। আর এই অপরাধটাকে দূরীভূত করবার জন্য কেউ যোগ সাধনা করছে, কেউ জ্ঞান সাধনা করছে, কেউ তপস্যা করছে, এই অপরাধটাকে দূর করবার জন্য। কিন্তু মহাজন বললেন, এই অপরাধ দূর হয় কেমন করে? যদি ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করা যায়। হ্যাঁ, একবার শুনলে হবে না, শ্রবণ করতে হবে, করতে 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 এক সময় দেখা যাবে অপরাধে দূরীভূত হবে। কৃষ্ণ কথা কেমন? শরৎ ঋতুর মতো। যায়নি তাই? বর্ষার জল যখন পড়ে না, বর্ষা ঋতুর যখন আগমন হয়, বর্ষার জল পড়ার সাথে সাথে দেখবেন পুকুর ঘাট নদ নদীর জল সব ঘোলা হয়ে গেছে, কাদামাটি মাখা মাখা হয়ে গেছে। সেই জলে যদি কেউ ধরে আনে, পাত্র ভরে এনে যদি রেখে দেয়, দেখবেন কিছুদিনের মধ্যে না পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ওই যে ময়লা মাটি তলায় পড়ে যাবে। আবার যদি ওই জলটা নাড়া দেওয়া হবে, কি হবে? ঘোলা হয়ে যাবে। রাধে রাধে। তাই অপরাধটাকে দূর করবার জন্য যারা যোগ সাধনা করছে, তপস্যা করছে, জ্ঞান মার্গ অবলম্বন করছে, এই উপরে উপরে পরিষ্কার হবে, কিন্তু ওই অপরাধটা তলদেশে থেকেই যাবে। যখন সুযোগ পাবে তখন প্রকাশিত হবে। রাধে রাধে। যেমন মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন সৌভরী ঋষির কথা। সৌভরী মনে চিন্তা করলেন যে আমি তপস্যা করব, কিন্তু তপস্যার আমার উপযুক্ত স্থানটি কোথায়? এই জগতে তো বিষ ভরা, বিষয়ের মধ্যে সবাই বিচরণ করছে, আমি তপস্যা করব কোথায়? খুঁজতে খুঁজতে মনে ভাবলেন একমাত্র তপস্যার উপযুক্ত স্থান হলো কালীয় হ্রদের তলদেশে। তাই নিজে ওই কালীয় হ্রদের তলদেশে গিয়ে সাধনা করছে। সাধনা করতে গেলেন অপরাধ দূর করবার জন্য, কিন্তু আর একটা অপরাধ এসে দেহ স্পর্শ করলো। সেই অপরাধটা হলো মহান্ত অপরাধ। কেন? গরুর যখন স্বর্গ হতে ফিরছিলেন, বড় ক্ষুধার্ত ছিলেন, ওই কালীয় হ্রদের মধ্যে একটা শোল মাছকে বিচরণ করতে দেখে গরুর সেটা তুললেন, ধরে ভক্ষণ করায় সৌভরী ঋষি ক্রোধান্বিত হলেন। আরে গরুর, এ কি করেছ? তুমি অপরাধ করেছ। এর সন্তানাদি বড় কষ্ট পাচ্ছে মাকে না দেখতে পেয়ে, তাই তোমাকে অভিসম্প্রদান করছি। তুমি যদি পুনর্বার এই কালীয় হ্রদের কুলে আসো, তোমার মৃত্যু নিশ্চিত। এই হয়ে গেল মহান্ত অপরাধ। এই অপরাধ দেহ নিয়ে তপস্যা করে চলেছে, কিন্তু এক সময় ওই অপরাধটা প্রকাশিত হলো কিভাবে? মৎস্যের মৈথুন দর্শন করে সর্বাঙ্গ বিচলিত হয়ে গেল। মনে ভাবলেন আমি তপস্যা কেমন করে করব? এই যে মৎস্যের মৈথুন দর্শন করে যে আমার অঙ্গ বিচলিত হয়েছে, এই বাসনাটাকে আগে পূর্ণ করতে হবে। জল থেকে বেরিয়ে এলেন, বিবাহ করতে হবে। কোথায় যাবে? লোকমুখে শুনতে পেলেন যে মান্ধাতা রাজার 50টি কন্যা তারা স্বয়ংবরা। ঘুরতে ঘুরতে মান্ধাতার রাজার গৃহে এলেন। মান্ধাতার গৃহে এসে বললেন, মহারাজ, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, একটি কন্যাকে আমি গ্রহণ করতে চাই পত্নী রূপে। মান্ধাতা চিন্তা করলেন, এই বৃদ্ধ বয়সে আবার ধাড়ি রোগ ধরেছে, হ্যাঁ, মাথার চুল পেকে গেছে, গায়ের মাংস ঝুলে গেছে, মাজা পড়ে গেছে, ক্ষীণ দেহ, জরাজীর্ণ দেহ, এই দেহেতে বিবাহ করবে? কিন্তু যদি না বলি তাহলে আমাকে অভিশাপ প্রদান করবে। এই অভিশাপ থেকে আমাকে বাঁচতেই হবে। কি করলেন? করজোড়ে বিনয় করে বললেন, দেখুন, আপনি আমার কন্যাকে বিবাহ করবেন, আমার আপত্তি নয়, তবে তারা তো স্বয়ংবরা, বিবাহের উপযুক্তা। আপনি যান, ভিতরে যান, আপনাকে যদি কোনো কন্যা পছন্দ করে, সে যদি আপনাকে বিবাহ করে, আমার কোনো আপত্তি নেই। বলে তাহলে ভিতরে খবর পাঠান, আমি যাই। একজনকে খবর পাঠিয়ে দিলেন।
যাও ভিতরে গিয়ে আমার কন্যাদের বলো আমি একজন উপযুক্ত পাত্র পাঠাচ্ছি, যদি পছন্দ হয় বিবাহ করতে পারে, আমার কোনো আপত্তি নেই। আর যেতে যেতে এই ঋষি তপস্যার বলে ওই জরাজীর্ণ দেহ ত্যাগ করে সুন্দর গন্ধর্বের ন্যায় দেহ ধারণ করলেন। অঙ্গ হতে জ্যোতি প্রকাশিত হচ্ছে, রূপ ফেটে পড়ছে। যখনই রাজ অন্তঃপুরে প্রবেশ করেছে 50টি কন্যা এগিয়ে এলেন। প্রথম কন্যা বললেন, ওরে ও তোর নয়, ও আমার। দ্বিতীয় জন বলছেন, আরে না, এই আমি বিবাহ করব। এ বলছে, না না, তোর নয়, আমার। এই বলে 50টি কন্যা এক এক করে না সৌভরী ঋষিকে গ্রহণ করলেন, বিবাহ করলেন। 50টি কন্যা গ্রহণ করে সৌভরী ঋষি বিদায় নিলেন। মান্ধাতা চিন্তা করছে, বারে যে কন্যাগণ আমার এই রাজপ্রাসাদে থেকে কত উত্তম সেবা করেছে, ওই ঋষির কুঠিরে গিয়ে তারা সুখে আছে তো? মান্ধাতার ঘরে গেলেন। প্রথম কন্যার ঘরে গিয়ে দেখছে যে মান্ধাতা রাজার যা সম্পত্তি তার দ্বিগুণ সম্পত্তি হলো ওই কন্যা। হরিবল, চোখ দাঁড়িয়ে গেল, এত সম্পদ সামান্য ঋষির। হরিবল হরিবল। মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা সুখে আছে তো? বাবা, দেখতেই তো পাচ্ছ কত সম্পত্তির মালিক আমি সুখে আছি, কিন্তু একটা দুঃখ, একটা কষ্ট। কি? অন্যান্য বোনেদের জন্য আমার কষ্ট হয়। কেন না? আমার স্বামী সর্বদা আমার কাছে কাছে থাকে, তাদের কাছে যায় না, তাই মনে বড় কষ্ট। তাদের তো দুঃখ আছে, তাদের তো ইচ্ছা হয় স্বামীকে সেবা করা। হরিবল। দ্বিতীয় কন্যার কাছে গেলেন। ওই প্রথম কন্যার যা সম্পত্তি তার দ্বিগুণ সম্পত্তি ওই কন্যা। জিজ্ঞাসা করলেন, মা সুখে আছে তো? ওই একই কথা, বাবা সুখে তো আছি, কিন্তু অন্যান্য বোনেদের জন্য কষ্ট হয়। মান্ধাতা চিন্তা করলেন, এটা ঋষির ভজনের প্রভাব, তপস্যার প্রভাব। একই সঙ্গে 50টি কন্যার কাছে 50টি দেহ ধারণ করে বিচরণ করছেন, জানতেও দিচ্ছে না। প্রত্যেকটি কন্যার 10টি করে সন্তান হলো। 5টা সন্তানের পিতা হলেন সৌভরী ঋষি। দেখুন জলটা কত ঘোলা হচ্ছে। পরিষ্কার করবার জন্য গেল ভজন পথে, কিন্তু ভজন পথে গিয়ে দেখছে আরো জল ঘোলা হয়ে গেছে। রাধে রাধে। 500 ছেলের বাবা যখন হয়ে গেছে, তখন ঋষি চিন্তা করলেন, আমি তো ভুল পথে চলেছি, এটা তো আমার পথ নয়। আবার সব কিছু ত্যাগ করে পুনরায় ভজনে মাতলেন, ভগবানের নাম প্রেমে মাতলেন। নিতাই গৌর হরিব। দেখুন বর্ষার জল আপনি রেখে দেবেন ঘরে, রাখার সাথে সাথে কি হবে? একটু পরিষ্কার হবে, কিন্তু তলদেশে ময়লাটা পড়েই থাকে। আবার যদি হাত দিয়ে নাড়া দেন আবার ঘুলিয়ে যাবে। কিন্তু কৃষ্ণ কথা শরৎ ঋতুর সমান। বর্ষা ঋতু হতে যখন আস্তে আস্তে শরৎ ঋতুর আগমন হয়, হ্যাঁ, কি হয়? নদী নালা পুকুর ঘাটের জল দেখবেন সব স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। হরিব। সেই জল যদি আপনি ধরে আনেন, যতই নাড়া দেন ঘোলা আর হবে না। তেমনি কৃষ্ণ কথা শরৎ ঋতুর মতো। হ্যাঁ, এই কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 হৃদয়ের অপরাধে আবর্জনা সব দূরীভূত হয়ে স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। গোলকের প্রেমধন শুধু প্রেমধন নয়, মহাধন। ধন কেন বলা হলো? দেখুন ধন থাকলে যেমন ধনের একটা আস্বাদন আছে, যার ধন সম্পত্তি আছে সে ঐশ্বর্য ভোগ করে, তার একটা আস্বাদন আছে, সুখ আছে, তাই তো? তার যেমন অভাব হয় না, কষ্ট হয় না, তেমনি এই প্রেমে মহাধন। গোলকের যে প্রেম, এই প্রেমটা শুধু ধন নয়, মহাধন। যার ঘরে আছে তার অভাব কোনোদিন হয় না। এই ধনেরও একটা আস্বাদন আছে, প্রেমের একটা আস্বাদন আছে। আর এই প্রেম দিয়ে আপনি ভগবানের মাধুর্য আস্বাদন করতে পারবেন। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী এই প্রেমে জগদীশ্বর শ্রী গোবিন্দকে ভজনা করেছেন। হ্যাঁ, সেই প্রেমটা গাঢ় হতে হতে হয়েছে স্নেহ, স্নেহ গাঢ় হতে হতে হয়েছে প্রণয়, প্রণয় গাঢ় হতে হতে হয়েছে রাগ, রাগ গাঢ় হতে হতে হয়েছে অনুরাগ, অনুরাগ গাঢ় হতে হতে হয়েছে ভাব, ভাব গাঢ় হতে হতে হয়েছে মহাভাব, আবার মহাভাব গাঢ় হতে হতে হয়েছে মদনাক্য মহাভাব। হরিবল। সেই প্রেমটা পাওয়া বড়
সাধন সাপেক্ষ মা, সাধনা না করলে পাওয়া যায় না। কিন্তু নরোত্তম ঠাকুরমশাই বললেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তনে আমার রতি হলো না। হরিবল হরিবল। আবার কি বলছে, ব্রজেন্দ্র নন্দন যেই সংসার বিষানলে দিবানিশি হিয়া জ্বলে। সংসারে দিবানিশি হিয়া জ্বলে। আমি জুড়াইতে না করি উপায়, জুড়াইতে না করি উপায়। বলি অঙ্গ আমার জ্বলে গেল, অঙ্গ আমার জ্বলে গেল, অঙ্গ আমার জ্বলে গেল, অঙ্গ আমার জ্বলে গেল। সংসার বিষানলের জ্বালায় অঙ্গ আমার জ্বলে গেল। সংসার বিষানলের আমি জ্বালায় কোথা গেলে জুড়াইব হরিব, অঙ্গ আমার জ্বলে গেল। আমি কোথা গেলে জুড়াইব, অঙ্গ আমার জ্বলে বলি গেল, অঙ্গ আমার জ্বলে গেল। সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে না করিনু উপায়। ঠাকুর শ্রী নরোত্তম দাসজি বলছেন, সংসার সংসার নয় যেন বিষানল। সংসারের যে বিষয় ভোগ, এই বিষয় ভোগের জ্বালাটা কেমন? বিষানলের জ্বালা। আগে আমাদের জানতে হবে সংসার কাকে বলা হয়। সংকে সম্যক প্রকারে স্মরতি চিন্তায়তি ইতি সংসার। সং শব্দ হচ্ছে দেহ। দেহকে যারা সম্যক প্রকারে স্মরণ করেন, চিন্তা করেন, তাদেরই সংসার। এই দেহের মধ্যে যে পরমাত্মা আছে, তার সন্ধান যাদের নেই, তাদেরই সংসার। হরিব। সং শব্দ হচ্ছে দেহ। যেমন আমরা দেখি নাট্যমঞ্চে যারা অভিনয় করে বিভিন্ন চিত্র বিচিত্র পোশাক পরে, তাই না? এই পোশাকের মাধ্যমে তাদের পরিচয় হয়। যে ভিখারি সে ভিখারির মতো পোশাক পরে, যে রাজা সে রাজার মতো পোশাক পরে। হ্যাঁ, এক একজনের এক একটা পোশাক। এই পোশাক পরে সে নাটক করে, অভিনয় করে। রাধে রাধে। নরোত্তম ঠাকুরমশাই বললেন, রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। হরিবোল হরিবোল। কি সুন্দর কথা বললেন। রাজার রাজ্যপাট, এই যে রাজার যে এই রাজ্য শাসন, রাজৈশ্বর্য ভোগ কেমন? নাটুয়ার নাট। যারা নাট্যমঞ্চে অভিনয় করে তাদের মতো। যারা নাট্যমঞ্চে রাজার পোশাক পরে অভিনয় করে, সে রাজার ন্যায় দম্ভ প্রকাশ করে, মন্ত্রীর সঙ্গে আলোচনা করে, শাসন করে, দম্ভ প্রকাশ করে। কিন্তু সে জানে এটা আমার প্রকৃত রাজা, আমি প্রকৃত রাজা নয়। শ্রী বিষ্ণু, আমি প্রকৃত রাজা নয়। যারা দর্শক তারাও জানে ইনি প্রকৃত রাজা নয়। আর এই অভিনয় চলাকালীন রাজার যে সুখ, ঐশ্বর্য ভোগের যে সুখ, সে পায় না। অভিনয় শেষে যখন পোশাকটা খুলে ফেলে, তখন সাধারণ ব্যক্তি হয়ে যায়, রামশ্যাম যদুমধু হয়ে যায়। তেমনি এই মায়ানাট্যের মঞ্চে যারা অভিনয় করে, তফাৎ কতটুকু? এই নাট্যমঞ্চে যারা অভিনয় করে কয়েক ঘন্টা বা একটা রাত্রি অভিনয় করে, আর এই মায়ানাট্যের মঞ্চে যারা অভিনয় করছে রাজার পোশাক পরে কয়েক বৎসর ব্যাপী, এইটুকু তফাৎ। কিন্তু দেখুন মায়ার কি প্রভাব। মায়ানাট্যের মঞ্চে যারা অভিনয় করে, মায়া তাদের বুঝতে দেয় না যেটা আমি ভুল পথে চলেছি। আমার এই রাজ্য ভোগ কতদিন, বেশি দিনের নয়, দেখতে দেখতে চলে যাব। যেদিন দেহ পরিচ্ছদটি খসে পড়বে, সেদিন সংসার মরুক্রান্তারে কর্মফলের বোঝা মাথায় নিয়ে
মরীচিকার ন্যায় ঘুরে বেড়াতে হবে। হরিবল হরিবল, কোথায় থাকবে এই ঐশ্বর্য, কোথায় থাকবে পোশাক? তাই এই যে দেহের মধ্যে যে পরমাত্মা আছে তার অনুসন্ধান যাদের নেই তাদেরই সংসার। হ্যাঁ, দেহটাকে সং করে যারা এই জগৎ মাঝে চলেছে তাদেরই সংসার। নিতাই গৌর হরিবল। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, সংসার দাবানলে দিবানিশি হিয়া জলে। সংসারের এই বিষয় ভোগটা কেমন, এর সুখটা কেমন? দাবানলের মতো। বলেন এটা কি হতে পারে? দাবানল, হ্যাঁ বিষানল, শ্রী বিষ্ণু। বিষ আবার অনল, এটা কেমন কথা? বলে দেখো, বিষ যারা ভক্ষণ করে তাদের একটা ভিতরে জ্বালা আছে, আবার সেই জ্বালার উপরে বাইরে থেকে যদি কেউ আগুন দেয় কি হবে? দেহটা একেবারে পুড়ে ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই বলেন সংসার বিষানলের জ্বালা। এই বিষয়ের জ্বালাটি কেমন? বিষানলের জ্বালা। সাধারণ ব্যক্তি সংসারে জীব আঙুল তুললেন ঠাকুর শ্রী নরোত্তম দাসের প্রতি, বলেন হে ঠাকুর, আপনি যে বলছেন সংসারের এই বিষয় ভোগটা বিষানলের মতো জ্বালা, কিন্তু আমরা তো বিষয় ভোগ করে চলেছি, কিন্তু এই বিষানলের জ্বালা তো আমরা অনুভব করি না, আমাদের দেহে তো জ্বালা স্পর্শ করে না। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, বলে তোমার জ্বালা স্পর্শ করেনি কিন্তু এনাদের করেছে। হ্যাঁ, নরোত্তম ঠাকুর মশাইয়ের জ্বালা স্পর্শ করেছে, রঘুনাথ দাস গোস্বামী পাদের জ্বালা স্পর্শ করেছে, লালাবাবুর জ্বালা স্পর্শ করেছে। তাই জ্বালাটাকে নিবারণ করবার জন্য বৃন্দাবনের রজে গিয়ে তারা প্রাণ ভরে ভজন করেছে, রাধে রাধে হরিবোল হরিবোল। বলে এটা কি হতে পারে? সংসার বিষানলের জ্বালা কাউকে জ্বালা দেয়, আবার কাউকে জ্বালা দেয় না। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, বলে দেখো সাপের মুখে বিষ থাকে, বিষের থলি নিয়ে সাপ কিন্তু খায়, তার এই বিষের জ্বালাটা সে অনুভব করতে পারে না। গাছের মধ্যে অনল আছে, আগুন আছে, কিন্তু সেই আগুনের জ্বালা গাছকে ভোগ করে না। সে পৃথিবী থেকে রস নিচ্ছে, ফল ফুল দান করছে, সুন্দরভাবে জীবিত আছে, রাধে রাধে। তেমনি সংসারে যারা বিষয় ভোগ করছে ওই সাপের মতো, বৃক্ষের মতো। সাপের মুখে যেমন বিষ থাকে, সে বিষের জ্বালা ভোগ করতে পারে না। বিষের জ্বালা ভোগ করে কে? সাপ যাকে দংশন করে সে বিষের জ্বালা ভোগ করে। গাছের মধ্যে আগুন আছে, যখন গাছে গাছে ঘর্ষণে দাবাগ্নির সৃষ্টি হয় তখন কিন্তু ওই আগুনের জ্বালাটা ভোগ করে। তেমনি আপনি যখন ভজন পথে আসবেন, সাধুগুরু শাস্ত্রের নির্দেশ অনুসারে আপনি যখন ভক্তিপথে বিচরণ করবেন, তখন ধীরে ধীরে ওই জ্বালার অনুভূতি হবে। কত জ্বালা, সংসার বিষানলের জ্বালা, তখন ধীরে ধীরে অঙ্গ স্পর্শ করবে, তখন জ্বালার অনুভূতি হবে। হরিবোল। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করিনু উপায়। ব্রজেন্দ্র নন্দন জয় ভাই রে, ওই শচী সুত হইল সে, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে। ব্রজের ঠাকুর এসেছে রে, ব্রজের ঠাকুর এসেছে ওই রে, ব্রজের ঠাকুর এসেছে রে, ব্রজের ঠাকুর এসেছে রে। রাধার প্রেমে মধুরিমা, প্রেমে মধুরিমায় আস্বাদিতে ওই ব্রজের ঠাকুর এসেছে রে। রাধার প্রেমে মধুরিমা আস্বাদিতে সেই ব্রজের ঠাকুর এসেছে। রাধার প্রেমে মধুরিমায় আস্বাদিতে ওই রাই অঙ্গে অঙ্গ ঢেকে হরিবোল ঠাকুর এসেছে রে, রাই অঙ্গে অঙ্গ ঢেকে ওই ব্রজের ঠাকুর এসেছে রে। বলরাম হইল
রাম হইল নিতাই। সেই ব্রজের বলাই এসেছে রে, ব্রজের বলাই এসেছে রে, প্রেমের আকর্ষণী শক্তি হয়ে ওই ব্রজের বলাই এসেছে রে। প্রেমের আকর্ষণে শক্তি হয় ব্রজের বলাই এসেছে। প্রেমের আকর্ষণী শক্তি হয়ে ব্রজের বলাই এসেছে রে। প্রেমের আকর্ষণী শক্তি বলি এবে নিত্যানন্দ হয়ে হরিব ব্রজের বলাই এসেছে রে। এবে নিত্যানন্দ হয়ে ব্রজের বলাই এসেছে রে। ব্রজের বলাই এসেছে রে। হরিবল হরিবল। ব্রজের বলাই এসেছে। মা রোহিণীর কোলে যখন বলরাম আলো করে শয়নে আছে, গর্গাচার্য মুনি যখন এসেছিলেন নন্দালয়ে ভগবান কৃষ্ণচন্দ্রকে আর বলরামকে নামকরণ করবার জন্য, মা রোহিণীর কোলে বলরামকে শয়নে দেখে বললেন, মা তোমার এই সন্তানের 3টে নাম হবে। বলে কি কি? বলে এর গুণের দ্বারায় সকলকে একত্রিত করবে, রাধে রাধে, সকল সখাদের এবং বালকদের একত্রিত করবে, তাই এর নাম রাম। সবাইকে আকর্ষণ করবে রাম, আর এ খুব বলশালী হবে। হ্যাঁ, তাই এর নাম হলো বলরাম। হরিবল। আর গোপগণ যদুগণকে নিজ আকর্ষণ শক্তি দিয়ে সবার হৃদয়কে এক করে দেবে, তাই এর আরেক নাম হলো সংকর্ষণ। সেই সংকর্ষণ বলরাম এই কলিযুগে নিত্যানন্দ হয়ে এসেছে। গৌরলীলার 2টো বিষয় আছে, একটা হচ্ছে বিশ্বপ্রেম আর একটা হচ্ছে আকর্ষণ। বিশ্বপ্রেম যেখানে থাকবে সেখানে আকর্ষণ শক্তি থাকবে। হরিবল। আকর্ষণ হচ্ছে কার্য আর বিশ্বপ্রেমটা হচ্ছে কারণ। পতিত পাবন নিতাই চাঁদ এই জগমাঝে এসে এই হতভাগ্য কলির জীবগণকে, দুঃখী কাঙালজনকে আকর্ষণ করে এই প্রেম দান করেছেন। হরিবল হরিবল। তার ফলে কি হলো? দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। কোন বিচার করিল না গো, কোন বিচার করল না গো, কোন বিচার করিল না গো, কোন বিচার করল না গো। ওই কে পাত্রকে অপাত্র কোন বিচার করিল না কে গো। পাত্রকে অপাত্র কোন বিচার করল না গো। বলে প্রেমে দিয়ে ধন্য করিল, প্রেমে দিয়ে ধন্য করল আমার প্রেমের ঠাকুর গৌর হরি, প্রেম দিয়ে ধন্য করিল। আমার প্রেমের ঠাকুর গৌর কোন হরি জাতি ভেদাভেদ করিল না গো, প্রেমে দিয়ে ধন্য করল। বলি জীবের দ্বারে দ্বারে গিয়ে, প্রেমে দিয়ে ধন্য করল। জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রেমে দিয়ে ধন্য করল। কোনো বিচার করিল না গো। হরিবল হরিবল।